মশার কামড় থেকে তোমাকে যদি বাঁচতে হয়, মশারির ভিতরে তোমার হাত ঢুকাবে, মশারির ভিতরে তোমার পা ঢুকাবে, মাথা ঢুকাবে, পেট ঢুকাবে, সম্পূর্ণ বডিটা যদি তুমি মশারির ভিতরে ঢুকাতে পারো, মশার কামড়াতে পারবে না। যদি কোন ঠিক কিনা? মশার কামড় থেকে বাঁচতে হলে যেমনই ভাবে পরিপূর্ণ গোটা দেহটিকে মশারির ভিতরে ঢুকানো লাগে, আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, অর্ধেক ইসলাম মানবা অর্ধেক ইসলাম মানবা না তা হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন কারিমের ভিতরে যত হুকুম আছে প্রত্যেকটি হুকুম মেনে নিতে হবে। যেরকম ঠিক কিনা? নামাজ পড়া ফরজ, নামাজ পড়ুক আর না পড়ুক আপত্তি নাই, নামাজ পড়া ফরজ, পড়া দরকার, বিরোধিতা করে না। রোজা করা ফরজ, রোজা রাখে না, এরপরও বিরোধিতা করে না যে না রোজা রাখা দরকার। যাকাত যদি ফরজ হয় যাকাত দেয় না, বাইরের লোক টের পায় না যাকাত ফরজ হয়েছে কিনা, বিরোধিতা করে না, যাকাত দেওয়া দরকার। হজ করে না, হজ ফরজ হলেও আবার হজ করে, বিরোধিতা করে না। কিন্তু নামাজ কায়েমের কথা কোরআন শরীফের ভিতর কয় জায়গায়? 82 জায়গায়। আচ্ছা, রোজার হুকুম কয় জায়গায়? একটু জবাব দেন ধরে, কয় জায়গায়? এক জায়গায়। আমাদের দেশে নামাজের সংখ্যা বেশি না রোজাদারের সংখ্যা বেশি? এক জায়গায় রোজার হুকুম, 82 জায়গায় নামাজের হুকুম। তাহলে রোজাদারের চাইতে তো নামাজের সংখ্যা 82 গুণ বেশি হওয়া দরকার ছিল। এরপরও নামাজের ব্যাপারে আপত্তি নাই, রোজার ব্যাপারে আপত্তি নাই, যাকাতের ব্যাপারে আপত্তি নাই, হজের ব্যাপারে আপত্তি নাই। কোরআন শরীফে সবচাইতে বেশি জায়গায় যেই কথাটি আল্লাহ পাক বলেছেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট, 1-2 জায়গা না, 500 জায়গার চাইতেও বেশি জায়গায় বলেছেন আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েমের কথা। এই কথা শুনলেই নাক শিক্ষায় এরকমের মুসলমান আছে না নাই? আর যারা বলেন আছে না না? আছে। সম্মানিত ভাইরা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের বিকল্প কোনো রাস্তা নেই। যেরকম ঠিক কিনা? 1 কোটি সওয়াব কামাই করে জান্নাত পাবো, এরকমের কোন আমলের নাম কি আপনারা শুনেছেন? এরকমের কোন কথা কোরআন শরীফের ভিতরে কি আছে? নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পাওয়ার সহজ রাস্তা হলো আল্লাহর রাস্তায় জিহাদ। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 142 নম্বর আয়াতে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো নাকি এমনি এমনি আমি আল্লাহ আমার জান্নাত তোমাদেরকে দিয়া দেব? অথচ কতটুকুন আমার রাস্তায় জিহাদ করেছো আর কতটুকুন ধৈর্য ধারণ করেছো, পরীক্ষা না করা পর্যন্ত আল্লাহর জান্নাত নসিবে হবে না। যেরকম ঠিক না ঠিক? আবার সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ পাক মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আমরা যদি নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আমরা যদি নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, তাহলে আল্লাহ পাক বলেন মুমিনের জান এবং মালকে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তাহলে জোরে বলুন, আমাদের জান এবং মালের মালিক কে? তাহলে জান এবং মালের মালিক যদি আল্লাহ হন, ব্যবহার হবে আমাদের ইচ্ছা মতো না আল্লাহর ইচ্ছা মতো? আল্লাহর ইচ্ছা মতো। আল্লাহর ইচ্ছা মতো ব্যবহার হবে। কেউ যদি নিজেকে ইমানদার বলে দাবি করে, তার মানে হলো তার জান এবং মাল জান্নাতের বিনিময়ে সে বিক্রি করে দিয়েছে। এ কথার অর্থ হলো যতদিন দুনিয়ার বুকে বাঁচবে নিজের ইচ্ছাটাকে বিক্রি করে দিয়েছে, নিজের ইচ্ছা মতো 1 কদম চলার অধিকার আর নাই। ধরে ঠিক কিনা? যেই কাজ করলে আল্লাহ পাক বেজার হবেন এই কাজ করতে পারবে না, যেই কাজে গেলে আল্লাহ পাক খুশি হবেন সেই কাজ করতে পারবে। এ তার সম্পদ কখনো খারাপ জায়গায় ব্যবহার হতে পারবে না। যেই জায়গায় ব্যবহার করলে আল্লাহ পাক খুশি হবেন সেই জায়গায় ব্যবহার হবে। তার মানে হলো তার টাকা পয়সা ধন দৌলত
যাত্রার প্যান্ডেলে ব্যবহার হবে না, নসিমন যাত্রায় ব্যবহার হবে না, মমতাজের গানে ব্যবহার হতে পারে না, তার সম্পদ ব্যবহার হবে আমার আল্লাহর রাস্তায়। জোরে কর ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সূরাতুস সাফ 10 নম্বর আয়াত পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দেবে? আর সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, আল্লাহর রাস্তায় জিহাদ করো তোমাদের জান এবং মাল দ্বারা, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিহাদের ফজিলতের ব্যাপারে একটি হাদিস। মক্কা বিজয়ের সময় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন মক্কা বিজয়ের জন্য। মক্কা বিজয়ের পরিকল্পনা গ্রহণ করা হলো। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, যেই পরিকল্পনা নেওয়া হলো এই পরিকল্পনা যেন বাইরের কোন মানুষ জানতে না পারে, কেউ যেন জানতে না পারে, খুব সাবধানে থাকবে। রাতের বেলা বিশ্ব নবীর কাছে খবর পৌঁছে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে। নবী আমার এই মক্কা বিজয়ের খবরটা গোপনে মক্কায় আবু সুফিয়ানের কাছে পৌঁছানোর ব্যবস্থা হয়েছে। একজন মহিলা একটি চিঠি নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেছেন। আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ডাক দিয়া বলেন, আলী রে, সাথে সঙ্গী দিলেন, বললেন একজন মহিলা একটা চিঠি নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেছেন, আবু সুফিয়ানের কাছে চিঠি পৌঁছানোর জন্য যেতেছে, অমুক জায়গায় গেলে তাকে পাওয়া যাবে, ওই চিঠিটা উদ্ধার করে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেলেন। নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর মহিলাকে পাওয়া গেল। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাকতে বলতেছেন, ও মহিলা, তোমার কাছে একটা চিঠি আছে, তুমি চিঠিটা বের করে দাও। মহিলা বলতেছে, আমার কাছে কোনো চিঠি নাই। বলতেছে, ভালোই বের করে দাও। বলতেছে, আমার কাছে কোনো চিঠি নাই। হযরত আলী বললেন, ও মহিলা, ভালো করে শোনো, তুমি যদি ভালো মতো চিঠি বের না করে দাও, তোমাকে উলঙ্গ করে হলেও বের করব। এবার মহিলা ভয় পেয়ে গেছে। আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ করবেন বিষয়টা এরকম না, চিঠি বের করার জন্য হুমকি দেখাচ্ছে। মহিলা ভয়ে চিঠি বের করে দিয়েছে চুলের বেনি থেকে বের করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী কখনো মিথ্যা কথা বলতে পারেন না। জোরে বলে সুবহানাল্লাহ। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলেও গো ফুটত সুখেরি গোলাপ চামেলি বকুল। জোরে বলে সুবহানাল্লাহ। চিঠি পাওয়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে মদিনায় ফিরে গেলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চিঠি উঠিয়ে দিলেন। আল্লাহ নবীর সাহাবীরা সামনে দাঁড়ানো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি হাতে উঠিয়ে দেওয়ার পর চিঠি খোলা হলো। লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবীর সাহাবী হযরত হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মক্কার কাফেরদের নেতা আবু সুফিয়ানের নিকট চিঠি লেখা হয়েছে। এই চিঠিতে মক্কা বিজয়ের খবরটা দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী
হযরত হাতিব বিন আবি বালতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, হাতিব এই চিঠি তুমি লিখেছো কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কথা জিজ্ঞাসা করার তো দরকার নাই। যে লোকটা মুসলমানদের গোপন খবর মক্কায় পৌঁছানোর জন্য গোপনে চিঠি দিয়েছে, ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই। একবার অনুমতি দেন, ওর জীবনের মতন চিঠি লেখা শিখিয়ে দে।